সিনেমা মানে আমরা বুঝতাম একজন হিরো, একজন ভিলেন, ধুমধাম মারামারি, সাথে একজন নায়িকা, মাঝে কিছু কমেডি। তবে সেদিন পাল্টেছে। এখনকার সিনেমায় কে হিরো আর কে ভিলেন অনেক ক্ষেত্রেই বোঝা যায় না, কারণ এখনকার ট্রেন্ডি সিনেমাগুলোতে হিরো আর ভিলেন দুজনেরই মাঝে দেখা যায় হিংসাত্মক মনোভাব। বিশেষ করে কেজিএফ এর ক্রেজ সারা এশিয়ায় ছড়িয়ে যাওয়ার পর মানুষ এখন হিরো বাদ দিয়ে এন্টি হিরো ক্যারেক্টার বেশি পছন্দ করে, যে হিরোও না আবার ভিলেনও না, তবে সিনেমা আগায় তাকেই কেন্দ্র করে। সেই কেজিএফ এর পর টলিউডে এলো জিতের চেঙ্গিস, যা তুলনামূলক দিক দিয়ে যেমনই হোক সেই রাস্তা অনুসরণ করে এবার এলো শাকিব খানের যৌথ প্রযোজনার মুভি তুফান। তুফানের টিজার প্রকাশের পর থেকেই দর্শক মহলে রীতিমতো তুফান বয়ে যাচ্ছে। রায়হান রাফি পরিচালিত সিনেমাটিতে প্রধান দুটি চরিত্রে আছেন শাকিব খান ও ভিলেন রূপে আছেন চঞ্চল চৌধুরী। মুভির কাহিনী সম্পর্কে জানা না গেলেও টিজারে শাকিব খানকে প্রায় ৯৫% রকি ভাইয়ের মতো লেগেছে। কেজিএফ এর স্টাইলে কালার গ্রেডিং এবং কেজিএফ আর এনিমেল মুভির বেশ কিছু পপুলার ফাইট সিনের সাথেও মিলে যায়। তবে অনেকেই মনে করছেন ইন্সপাইরেশন নিক, তবে ফাইট সিন আউটফিটে আরও একটু নতুনত্ব আনতে পারত। এবার আসি কানা ঘোষা কথায়। শোনা যাচ্ছে বাংলাদেশের একসময়ের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে ঘিরেই তুফানের কাহিনী। সুব্রত বাইন বাংলাদেশের একজন কুখ্যাত অপরাধ চক্রের নেতা। তাকে সচরাচর শীর্ষ সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করা হয়। তার বিরুদ্ধে ঢাকায় কমপক্ষে ৩০টি খুনের মামলা রয়েছে। ২০০৩ পর্যন্ত সুব্রত বাইন ছিল ঢাকার অপরাধ জগতের প্রভাবশালী চক্র 7 স্টার গ্রুপের প্রধান। ১৯৯১ খ্রিস্টাব্দে ঢাকার আগারগাঁও এলাকায় জাসদ ছাত্রলীগ নেতা মুরাদকে হত্যার মধ্য দিয়ে নামকরা সন্ত্রাসী হিসেবে সুব্রত বাইনের অভিষেক ঘটে। সে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি। যদিও উইকিপিডিয়া থেকে তার সম্পর্কে এতটুকুই জানা গিয়েছে, তার ব্যক্তিজীবনেই নাকি প্রাধান্য পাবে এই সিনেমায়। তবে সহজেই ধারণা করা যাচ্ছে এবারের ঈদুল আজহায় পরিচালক রায়হান রাফি তুফান দিয়ে সিনেমা হলগুলো লণ্ডভণ্ড করে দেবে। তুফান ঝড়ে বাকি সিনেমাগুলো টিকতে পারবে কিনা সেটাই দেখার বিষয়। তুফান নিয়ে অনেকের প্রত্যাশাই এমন যে এই সিনেমা একটা ইতিহাস তৈরি করতে যাচ্ছে বাংলা সিনেমার জগতে।